আজকে আমাদের সাথে আছে ইস্তিফাই। তিনি একজন ভালো সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর, কিন্তু আমাদের যেই ইন্ডাস্ট্রিতে গতানুগতিক যেই মিউজিক হয় তার বাইরে গিয়ে তিনি একটু মিউজিক করে। তা আজকে আমরা ইস্তিফাইয়ের স্টুডিওতে আসলাম। তো ইস্তিফাই সামনে যেহেতু আসন্ন নির্বাচন, তা সে নির্বাচনের যেহেতু সামনে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার জন্য একটি গান তৈরি করেছে। গানটি সম্পর্কে যদি বলতেন ইস্তিফাই। গানটির নাম হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, এই তো গানটা হচ্ছে, ধরেন আমরা হচ্ছে জিয়া রহমানকে অনেক পছন্দ করি, আমাদের ফুল টিম জি 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 বড় একটা ফ্যান। আর জিয়া রহমানের দলই বিএনপি। তো আমরা চিন্তা করলাম যে বিএনপিকে নিয়ে আমরা একটা গান বানাই। তো ওই চিন্তা থেকে আমরা আসলে আমাদের টিম নিয়ে বসি, এরপরে গানটা লিখি। লেখার পরে যখন শুরু করি তখন দেখি যে না, এটা ভালো একটা গান হয়ে গেছে। তো যাই হোক, এরপর এটা নিয়ে আর কি ভালোভাবে আগাই, আর গানটা কমপ্লিট হয়েছে। আর এই তো এটা আর কি ধরেন ওয়ান অফ দ্য বেস্ট গান বিএনপির জন্য এই পর্যন্ত মানুষ যা করছে, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গান বলতে পারেন, নির্বাচনী গান। আর আপনার গানের ধারাটা ভিন্ন কেন? মানে একটু অন্যরকম কেন? একটু রোম্যান্টিক না, স্যাড না, একটু হিপ হপ টাইপের কেনই? মানে এই ধারণাটা কেন আসলো যে বাইরের দেশের কাউকে ফলো করেন কিনা বা বাইরের জনারকে ফলো করেন কিনা? এখন ব্যাপার হচ্ছে আপনার রোমান্টিক গান এক ধরনের লোক গায়, স্যাড গানও এক ধরনের লোক গায়। এখন আমি ডিফারেন্ট কিছু একটা করতে চাইছি। যাই হোক, তো তখন চিন্তা করলাম যে আমাদের দেশের যে ফোক গান আছে, এটা হচ্ছে আমাদের সম্পদ বলতে পারি। যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, অনেক ধরনের নাম আছে এরকম। তো চিন্তা করলাম যে আমাদের এই গানগুলো, এগুলো যদি আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করি, তাহলে হচ্ছে বিশ্ব দরবারে হয়তো এটার ভালো একটা অবস্থান তৈরি হবে। তো ওই থেকে আমরা ধরেন ফোকের সাথে হিপ হপ এগুলো মানে ফিউশন করতেছি। তো এইভাবেই মানে আমরা বলতে পারি যে বাইরের দেশে যেমন হানি সিং যে ধরনের গান করে, মাটি মানুষের মানে স্টোরি নিয়ে বা সে তাদের গল্প নিয়ে, যে সচরাচর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কিন্তু তাকে দেখেছি গানগুলা তৈরি করতে। আজকে এই গানটি করতে কতদিন সময় লেগেছে এবং যদি বলতেন। বাংলাদেশ জিন্দাবাদ গানটি, জি জি আচ্ছা, এটা প্রথমে আর কি ধরেন মাথায় এই লাইনটা আসে যে বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিতে যাক। যখন এটা আসে, এটা যখন টিউন করার পরে দেখি যে ভালো হয়েছে। তো এরপর হচ্ছে আপনার লিখতে সময় লাগছে আধা ঘন্টা, আর শুরু করতে সময় লাগছে আরো ধরেন একসাথেই হয়ে গেছে আধা ঘন্টার মধ্যেই সব কিছু নিয়ে। এরপর মিউজিক করতে আপনার অ্যারাউন্ড 1 মান্থ টাইম লাগছে, যে একটা আসলে এই গানটার সাথে কোন মিউজিকটা ভালো হবে। বাংলাদেশি মিউজিক আমরা করতে চাইছি এটার মধ্যে, ধরেন বাংলা, ইন্ডিয়ান, এটা মিলে আমরা করছি। আর যেহেতু গানটি আমি এর আগে শুনেছি, গানটিতে একটি মানে নাচানাচির একটা ভাইব পাওয়া যায়, যেহেতু আমরা বিগত সরকারের আমলে একটি গান ছিল, সেই তারই আদলের আমার কাছে মনে হচ্ছে যে তেমনই একটি গান। আমরা যদি একটু গানটি প্লে করে একটু স্টার্টিং থেকে যদি আমার একটু শোনাই দেন, স্টার্টিং থেকে যদি আমরা একটু গানটি শুনতাম। ওকে, দর্শক আপনারা গানটি শুনতে পাচ্ছেন। স্বৈরাচার পালানোর পরে নির্বাচন আবার এলো রে, আনন্দ সবার ঘরে ঘরে, সবাই আবার ভোট দিব রে, বিজয় হবে বিজয় হবে হবে, ধানের শীষের বিজয় হবে, বিজয় হবে বিজয় হবে হবে, বিজয় হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিতে যাক। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিতে যাক। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিতে যাক। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিতে যাক। শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি দল সবার সেরা, ধানের শীষে আছে মিশে গণতন্ত্রের মূলধারা, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক, প্রবীণের অভিজ্ঞ ভোট।
এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন যেহেতু নির্বাচনী গান, তো আমরা চেষ্টা করছি স্লোগানও যেন একটা মধ্যে ঢুকাই দিতে পারি আর কি। এই জন্য স্লোগানের একটা পার্ট রাখা হয়েছে। এরপরে ইলেকশনে দেখবেন যে আপনি প্রচারণায় মানুষ এই কথাগুলো বলে যে অমুক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন বা এটা। তো আমরা ওই সালামের পার্টটা আর কি এটার মধ্যে রাখছি, যে ধরেন ওইভাবে। ওই পার্টটা কি এখন আমরা শুনবো? জি। আচ্ছা।